সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দেখেন, সে একটা ইমাম, সে নাকি একটা তথাকথিত ইমাম ছিল আর কি বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদের। সে মসজিদের পবিত্রতাটা নষ্ট করছে, সেটা তো আপনারা দেখছেন। এই যে কতগুলা গুন্ডা বাহিনী গোপালগঞ্জ থেকে নিয়ে আসা, যে সে যে এরকম করলো। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমার একটাই অনুরোধ, এই বাইতুল মোকাররমের যে ইমাম ছিল, আগের যে ইমাম, ওরে যেখানে পাওয়া হইব, এই যে আমরা বিগত দিনে দেখছি যে যারা বদমাইশি করছে তাদের যেই পাশাপাশি যে পিটানো হয়েছে, এই ইমাম বাইতুল মোকাররমের আগে যে ইমাম ফেসিবাদের সময় ছিল, এরে পাইলে যেন এরকমভাবে পিটানো হয়। এই বদমাইশের বাচ্চায় মসজিদের পবিত্রতা নষ্ট করছে। ওই থাকবে একটা দেশের কেন্দ্রীয় মসজিদের ইমাম, প্রধান মসজিদ। ওই থাকবো নিরপেক্ষ, নির্দলীয়ভাবে থাকবো, আল্লাহর বাণী ইসলামের দাওয়াত দিব মানুষের মাঝে। ওই কী করছে, ফেসিবাদের সাথে জড়িত হয়ে এখন দেশটার ভিতরে আবার কি একটা এই রং তামসা শুরু করে দিয়েছে। অতএব ওরে বাংলাদেশের জনগণ যেখানে পাইবেন, ওরে বাংলাদেশ সেনাবাহিনী হাতে তুলে দিবেন, অথবা নয়তো ওরে গণপিটানি দিবেন, গণপিটানি। যে ওরে গণপিটানি দিয়া ওরে সোজা করবেন আর কি, যে তুই যে একটা ইমাম, তোর যে কীভাবে চলা দরকার ছিল, কীভাবে থাকা দরকার ছিল, তুই যে এভাবে থাকলি না, ওর আর কি গণপিটানি দিয়ে দিবেন ধরা, ওর পাশাপাশি পিটাবেন যাতে কারোর না দেখাইতে পারে। এরকম অমানুষের বাচ্চাগুলোর জন্য আজকে দেশের এই অবস্থা। অমানুষের বাচ্চাদের যেন কোনো বাংলাদেশের বুকে যেন ঠাই না হয়। চুতিয়ার বাচ্চাগুলার এরা এদের এদের যে যারা শেল্টার দেয়, এদের যারা সাপোর্টদাতা, এদেরকেও যেন কঠিনভাবে দমন করা হয়। কারণ মানুষ অন্যায় তখনই করে যখন সে চিন্তা করে যে আমার পিছনে একটা আমাকে সাপোর্ট দেয়, আমি এটা যে অন্যায় করতেছি আমার পিছনে কিন্তু ওই আছে, আমার ওই সাপোর্ট দিবে, তখন আমি অন্যায়টা করি, আমার আর কোনো টেনশন থাকবো না। অতএব এদেরকে কঠিনভাবে বাংলাদেশের বুকে এই এই বদমাশ লীগের যে প্রেতাত্মারা আছে, এদেরকে কঠিনভাবে দমন করতে হইব। এদের যেন কোনো ধরনের কোনো বিন্দু পরিমাণ যেন কোনো ছাড় না হয় বাংলাদেশের বুকে। আমরা সাধারণ মানুষ এটাই প্রত্যাশা করি বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে।